বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি 41টি রেকর্ডের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ক্রিয়া রূপান্তর উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এই 41টি রেকর্ডের মধ্যে 1 নং হতে 6 নম্বর পর্যন্ত সোলাসি মুজাররাদের সবল ক্রিয়ার, 7 নম্বর হতে 14 নম্বর পর্যন্ত সোলাসি মাজিদ ফিয়ের সবল ক্রিয়ার এবং 15 নম্বর হতে 41 নং পর্যন্ত 27টি রেকর্ডের মাধ্যমে সুলাসি মুজাররাদের বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। এই 27টি রেকর্ডের মধ্যে সুলাসি মুজাররাদ বা 1 নং ফর্মের মূল 3 অক্ষরের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপ, মূল 3 অক্ষরের মধ্যে 2টি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপ, মূল 3 অক্ষরের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপ এবং আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের দত প্যাটার্ন ও ফা প্যাটার্ন অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে 1 নং ফর্মের দুর্বল ক্রিয়ার সর্বশেষ গ্রুপ, অর্থাৎ 1 নং ফর্মের মূল 3 অক্ষরের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের সিন প্যাটার্নের রূপান্তর উপস্থাপন করছি। প্রতিটি গ্রুপের ন্যায় লাফিফে মাকরুন গ্রুপের সি প্যাটার্নের রূপান্তরের জন্য নির্বাচিত মাসদার আল হাওয়া এর মূল অক্ষর হচ্ছে হা ওয়াও ইয়া। তার অর্থ হচ্ছে কামনা করা। আল হাওয়া, কামনা করা। এখন আমি এই সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের মুজাফের গঠন উপস্থাপন করছি। মুজাফ গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। যে আল হাওয়া মাজদারের ফা কালিমা হচ্ছে হা, আইন কালিমা ওয়া এবং লাম কালিমা ইয়া। সিন প্যাটার্নে সবল ক্রিয়ায় আমরা জানি মাদিয়ের গঠন হচ্ছে সামিয়া। ফা কালিমায় জবর, আইন কালিমায় জের এবং লাম কালিমায় জবর। এই কারণে হায়ের উপরে জবর, ওয়ার নিচে জের, ইয়ার উপরে জবর। আমাদের একটি কায়দা ছিল যে লাম কালিমাতে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে জবর হলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে, কিন্তু এইখানে আইন কালামাটায় জবর নেই, জের আছে সিন প্যাটার্নের কারণে, এই জন্য ওই কায়দা এখানে প্রয়োগ হবে না। যা আছে হুবহু তাই। হাউইয়া, হাউইয়া। এটাই হলো 14টা ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গায়ব, হাউইয়া। গঠনটা আমরা একটু দেখি। লাম কালিমার ইয়া এর পূর্বের অক্ষর জের যুক্ত ইয়া হওয়ায়, মানে জের যুক্ত হওয়ায় ইয়াকে অপরিবর্তিত রেখে হাউইয়া থেকে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে হাউইয়া। সে একজন পুরুষ কামনা করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের মাদিয়ে রূপান্তর উপস্থাপন করছি। এবং প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে এক বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে যেটা গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েব হাউইয়া, সে একজন পুরুষ কামনা করেছে। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে, অতএব ইয়ার উপর তো জবর আছেই, তার সঙ্গে একটা শুধু আলিফ আসবে। হাউইয়া, তারা দুইজন পুরুষ কামনা করেছে।
বহুবচনে হবে ইয়ার উপরে পেশ দিয়ে ওয়াও সুকুন দিয়ে হাউই, হাউ, হাউ। এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে। দেখি কিভাবে, কি কারণে বিলুপ্ত হলো। সিন প্যাটার্নের জমা মুজাক্কার গয়েবের মূল মানে ক্রিয়াটি হচ্ছে সামিউ। এই ওজনে আল হাওয়া মাজদারের মূল অক্ষর হা, ওয়া, ইয়া দ্বারা ক্রিয়াটি গঠন করতে হবে। তাহলে সিনের জায়গায় হা, মিমের জায়গায় ওয়াও এবং আইনের জায়গায় ইয়া দিয়ে তার মূল গঠন হবে হাউ উই ইউ। এখানে আমরা দেখতেছি ওয়া, আইন কালিমা ওয়ার নিচে জের, তারপরে ইয়ার উপরে পেশ, অর্থাৎ জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ইয়াকে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়া সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের সহজতর পন্থা হচ্ছে প্রথমটি বিলুপ্ত করা। আর ব্যাকরণগত হচ্ছে আমরা যেহেতু বহুবচন অর্থাৎ জমার ইয়ে করছি, ক্রিয়া গঠন করছি, অতএব বহুবচনের ওয়াওটা অক্ষত রেখে পূর্বের ইয়াটা বিলুপ্ত করতে হবে। ইয়া বিলুপ্ত করায় এখন ওয়াও সুকুনের পূর্বে জের হওয়ায় এইটা পাঠ পড়া কঠিন। এই জন্য সবুজ রঙের ওয়াওকে জেরের জায়গায় পেশ করে দিলে হাউ, অর্থাৎ তারা সকল পুরুষ কামনা করেছে। এইবার স্ত্রীলিঙ্গ হাউইত, হাউইত। এখানেও দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত ওই একইভাবে। তারপরও আমি আপনাদের সামনে তাই এটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুয়ান্নাস গয়েব সিন প্যাটার্ন হলো সামিয়াত। এটাকে এই ওজনে গঠন করতে হবে আল হাওয়া মাজদারের মূল অক্ষর হা, ওয়া, ইয়া দ্বারা হাউইয়াত, হাউইয়াত। এখানে জেরের পরে ইয়ার উপরে হরকত পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করতে হবে সহজতর করার জন্য। তাহলে ইয়া সুকুন, তা সুকুন, পাশাপাশি দুই সুকুন, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। অতএব সহজতর পন্থা হচ্ছে ইয়াটা বিলুপ্ত করা প্রথমটি। আর ব্যাকরণগত কারণ হচ্ছে তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, যেহেতু আমরা মুয়ান্নাসের মানে ওয়াহিদ মুয়ান্নাস গঠন করছি, অতএব তাটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করে হাউইত, সে একজন মহিলা কামনা করেছে, হাউইত। এখন দ্বিবচন হাউইতা, তারা দুইজন মহিলা কামনা করেছে। বহুবচনের জমা মুয়ান্নাস গয়েব হবে হাউইতা। এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, কারণ আমরা সামিউনা ওই ওজনের হইলো হাউইনা। এবং এইটা হইলো সেই ক্রিয়া যার 6 নম্বর ক্রিয়া, যার এই জবরযুক্ত নুন হচ্ছে বহুবচনের আলামত। এর পূর্বের অংশটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়ার গঠনগুলি গঠিত হবে। তো আমরা এখন থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে যাচ্ছি। সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির হচ্ছে হাউইত, হাউইতা, তুমি একজন পুরুষ কামনা করেছো। দ্বিবচন হাউই তুমা, তোমরা দুইজন পুরুষ কামনা করেছো। বহুবচন হলো হাউই তুম, তোমরা সকল পুরুষ কামনা করেছো। স্ত্রীলিঙ্গ হাউইতি, তুমি একজন মহিলা কামনা করেছো। দ্বিবচনে হাউই তুমা, তোমরা দুইজন মহিলা কামনা করেছো। বহুবচনে হাউই তুন্না, তোমরা সকল মহিলা কামনা করেছো। সেকেন্ড পার্সনের পরে আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। আমরা জানি ফার্স্ট পার্সনের মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই রকম। প্রথমে আগে এক বচনটা উপস্থাপন করছে হাউইতু, স্ত্রীলিঙ্গ হাউইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কামনা করেছি। বহুবচনে হাউই না, স্ত্রীলিঙ্গ হাউই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কামনা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ
এবং দ্বিতীয় ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব মানে গঠন করেছিলাম। হাউইয়া, সে একজন পুরুষ কামনা করেছে। দ্বিবচনে হাউইয়া, তারা দুইজন পুরুষ কামনা করেছে। বহুবচনের তালিল হয়ে হাউ, তারা সকল পুরুষ কামনা করেছে। স্ত্রীলিঙ্গের একবচনও তালিল হয়ে হাউইত, সে একজন মহিলা কামনা করেছে। দ্বিবচনে হাউইতা, তারা দুইজন মহিলা কামনা করেছে। বহুবচনে হাউইনা, তারা সকল পুরুষ কামনা করেছে। এই ক্ষেত্রে আবার ওই একই কথা, এই জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হবে হাউই যোগ তা। হাউইতা, তুমি একজন পুরুষ কামনা করেছ। হাউই তুমা, তোমরা দুইজন পুরুষ কামনা করেছ। হাউই তুম, তোমরা সকল পুরুষ কামনা করেছ। এবার স্ত্রীলিঙ্গ, হাউই তি, তুমি একজন মহিলা কামনা করেছ। হাউই তুমা, তোমরা দুইজন মহিলা কামনা করেছ। হাউই তুন্না, তোমরা সকল মহিলা কামনা করেছ। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আগেও বলেছি যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন এক। প্রথমে এক বচন হাউই তু, স্ত্রীলিঙ্গ হাউই তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কামনা করেছি। হাউই না, বহুবচনের পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হইল হাউই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কামনা করেছি। সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের মাজিয়ের পরে এখন আমি আপনাদের সম্মুখে সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের মুজারের গঠন উপস্থাপন করছি। এখানে বহুল ব্যবহৃত কায়দা নাম্বার 5 এর প্রয়োগ হবে, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিয়া দ্বারা পরিবর্তন করতে। এখন আমি মাদিয়ের গঠন স্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার হচ্ছে আল হাওয়া, এর মূল অক্ষর ফা কালিমায় হা, আইন কালিমায় হচ্ছে ওয়াও এবং লাম কালিমায় ইয়া। এখন মুদারে গঠন করতে গেলে এই শুরুতে একটা আলামতে মুজারে আসবে। আমরা জানি আলামতে মুজারে হচ্ছে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের নুন। যে কোনো একটা দিক করলে হয়। আমি আপনাদের সম্মুখে থার্ড পার্সনের ইয়া দ্বারা উপস্থাপন করছি এবং 1 নম্বর ফর্মের কারণে এই 1 নম্বর ফর্মের সব আলামতে মুজারেগুলি জবর বিশিষ্ট। এই জন্য আলামতে মুজারে ইয়া হবে জবর বিশিষ্ট, জবর বিশিষ্ট ইয়া। আর সিন প্যাটার্নের মুদারের সবল ক্রিয়াটা ছিল ইয়াসমাউ, ওই ওজনের এইটা হবে ইয়াহ ওয়া ইউ, ইয়াহ ওয়া ইউ। এখন ইয়া, হায়ের উপরে সুকুন। এখন এখানে আমাদের আসছি যে যে কায়দাটি দেখালাম, লাম কালিমায় ইয়াটা হরকত যুক্ত এবং তার পূর্বের অক্ষরে জবর হয়, এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়াজের জবর করে দিতে হবে ওই 5 নম্বর কায়দা মোতাবেক। তাহলে আমাদের ক্রিয়াটা হয়ে যাবে ওয়ার উপরে খাড়া জবর, ইয়া অক্ষত। তাহলে চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব সিন প্যাটার্নে লাফিফে মাকরুনের গঠিত হইল ইয়াহ ওয়া। আমরা একটু গঠনটা দেখি। জবরযুক্ত আইন কালিমার পর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার উপর পেশকে হরকত মুক্ত করে জবরযুক্ত ওয়াওকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে ইয়াহ ওয়া ইউ থেকে মুদারে গঠন করা হয়েছে ইয়াহ ওয়া।
সে একজন পুরুষ কামনা করবে। সে একজন পুরুষ কামনা করবে। এখন আমি এই সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের রূপান্তরগুলি উপস্থাপন করছি পার্সন ওয়াইজ। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম গঠন করে। ওয়াহিদ, মুজাক্কার, গয়েব। ইয়াহ ওয়া, সে একজন পুরুষ কামনা করবে। এখন দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে এবং নুনের নিচে জের বিশিষ্ট হবে। এখন আলিফ মাদ হইতে গেলে ইয়াকে জবর দিব কোথায়? ওই যে ইয়াটা হরকত মুক্ত করে যে ওয়াওকে খাড়া জবর দিয়েছি, তাহলে ওয়াও থেকে ওই একটা জবর এসে ইয়ার উপরে জবর, ইয়াকে এই আলিফ মাদ আর নুনের নিচে জের দিয়ে দ্বিবচন হইতে হবে। তাহলে দ্বিবচনটা গঠিত হবে ইয়াহ ওয়া ইয়ানি। ইয়াহ ওয়া ইয়ানি, তারা দুইজন পুরুষ কামনা করবে। বহুবচন হবে ইয়াহ ওয়াও না। এটার মধ্যে দেখা যাচ্ছে যে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি যে কি কারণে বিলুপ্ত হলো। তো সিন প্যাটার্নে লাফিফে মাকরুনের এই জমা মুজাক্কার গয়েবের মূলটা হইল ইয়াসমাউনা। এই ওজনে আল হাওয়া মাজদারের মূল অক্ষর হা ওয়া ইয়া দ্বারা ক্রিয়াটা গঠন করতে হবে। অতএব ইয়াহ ওয়া ইউনা, এটা হবে ইয়াহ ওয়া ইউনা। সিনের জায়গায় হা, মিমের জায়গায় ওয়াও, আর আইনের জায়গায় ইয়া। এখন আমরা দেখছি যে একটু আগে দেখলাম 5 নম্বর কায়দায় যে লাম কালিমাতে ইয়া দুর্বল হরকত বিশিষ্ট হলে তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়াটাকে অক্ষত করে পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে। এখানে যদিও ইয়াটা লাম কালিমা, কিন্তু এটা সর্বশেষ অক্ষর না, এরপরেও ওয়াও নুন আছে। অতএব ইয়াটাকে এখানে পূর্বের মতো আইন কালিমা হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আইন কালিমা যদি ইয়া থাকে হরকত এবং তার পূর্বে জবর থাকলে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আলিফ শুধু খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। সহজতর পন্থায় আলিফকে বিলুপ্ত এবং ব্যাকরণগত ভাবে ওয়াও যেহেতু বহুবচনের আলামত, ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে ইয়াহ ওয়াও না, এইটাই হলো জমা মুজাক্কার গয়েব। ইয়াহ ওয়াও না, তারা সকল পুরুষ কামনা করবে। এবার স্ত্রীলিঙ্গ তাহওয়া, সে একজন মহিলা কামনা করবে। দ্বিবচনের তাহওয়ায়ানি, তারা দুইজন মহিলা কামনা করবে। এইবার হলো বহুবচন স্ত্রীলিঙ্গ ইয়াহ ওয়াইনা। ইয়াহ ওয়াইনা, তারা সকল মহিলা কামনা করবে। এখন এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, ইয়াস মারানা এই ওজনের ইয়াহ ওয়াইনা, অতএব এটার মধ্যে কোনো তালিল নাই। এখন সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহওয়া, তুমি একজন পুরুষ কামনা করবে। দ্বিবচন তাহওয়ায়ানি, তোমরা দুইজন পুরুষ কামনা করবে। বহুবচন তাহওয়াওনা, তারা সকল পুরুষ, তোমরা সকল পুরুষ কামনা করবে। যেভাবে থার্ড পার্সনের ইয়াহ ওয়াওনা গঠিত হয়ে মানে তালিল হয়েছে, ঠিক এখানেও একইভাবেই তাহ ওয়াওনা তালিল হয়ে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহ ওয়াওনা, তোমরা সকল পুরুষ কামনা করবে। এবার স্ত্রীলিঙ্গ এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া তাহ ওয়াইনা। এটা একটু আমরা দেখি এটার তালিলটা। সিন প্যাটার্নের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ক্রিয়াটা হচ্ছে তাসমাইনা। এই ওজনে আমাদের করতে হবে আল হাওয়া মাজদারের মূল অক্ষর হা ওয়াও ইয়ার কে গঠন করতে হবে। তাহলে হবে তাহ ওয়া ইনা। তাহ ওয়া ইনা, ইয়াটা পার্পেল কালারের ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। অতএব ইয়াটা যেহেতু মাঝের অক্ষর, এই জন্য এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তা আলিফ তো শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের
সহজাত পন্থায় প্রথমটি বিলুপ্ত করতে হবে। আর ব্যাকরণগত হচ্ছে ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, যেহেতু আমরা ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠন করছি, অতএব ইয়াটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর চূড়ান্ত গঠন হবে তাহওয়াইনা। তাহওয়াইনা, তুমি একজন মহিলা কামনা করবে। দ্বিবচন তাহওয়ায়ানি, তোমরা দুইজন মহিলা কামনা করবে। বহুবচন তাহওয়াইনা, তোমরা সকল মহিলা কামনা করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানেও খেয়াল করি, এক বচনও তাহওয়াইনা, এটা তালিল হয়ে তাহওয়াইনা হয়েছে, আর এটা তালিল ছাড়াই তাহওয়াইনা, দুইটার গঠন একই রকম। অতএব এই একই মানে বাক্যর পূর্বাপর গঠন দেখে বুঝতে পারবো যে এই তাহওয়াইনা দ্বারা এক বচন স্ত্রীলিঙ্গকে বোঝানো হচ্ছে না বহুবচন স্ত্রীলিঙ্গকে বোঝানো হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই রকম। এখানে এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা আহ ওয়া পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আহ ওয়া, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কামনা করব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা নাহওয়া, স্ত্রীলিঙ্গ নাহওয়া, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কামনা করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে সিন পেটার্টে লাফিফি মাকরুনের এক স্লাইডের মধ্যে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। তার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে এটা প্রথমে করেছিলাম ইয়াহওয়া, সে একজন পুরুষ কামনা করবে। দ্বিবচন ইয়াহওয়ায়ানি, তারা দুইজন পুরুষ কামনা করবে। বহুবচনটা তালিল হয়েছে ইয়াহ ওয়াওনা, তারা সকল পুরুষ কামনা করবে। এবার স্ত্রীলিঙ্গ তাহওয়া, সে একজন মহিলা কামনা করবে। তাহওয়ায়ানি, তারা দুইজন মহিলা কামনা করবে। বহুবচন ইয়াহ ওয়াইনা, তারা, এটাও তালিল হয়ে গঠিত হয়েছে তাহওয়াইনা, ইয়াহ ওয়াইনা, তারা সকল মহিলা কামনা করবে। সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে পুলিঙ্গ এবং এক বচন তাহওয়া, তুমি একজন পুরুষ কামনা করবে। দ্বিবচন তাহওয়ায়ানি, তোমরা দুইজন পুরুষ কামনা করবে। বহুবচন তালিল হয়ে ইয়াহ ওয়াইনার মতো তাহওয়াইনা, তোমরা সকল পুরুষ কামনা করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া দ্বারা তালিল হয়ে গঠিত তাহওয়াইনা, তুমি একজন মহিলা কামনা করবে। দ্বিবচন তাহওয়ায়ানি, তোমরা দুইজন মহিলা কামনা করবে। বহুবচন তাহওয়াইনা, তোমরা সকল মহিলা কামনা করবে। আবারও বলছি, এখানে এক এক বচন এবং বহুবচনের মানে গঠন একই রকম। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আহ এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ দ্বারা আহ ওয়া পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আহ ওয়া, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা কামনা করব। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা পুলিঙ্গ হচ্ছে নাহওয়া, স্ত্রীলিঙ্গ নাহওয়া, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা কামনা করব। মুদারের পরে এখন আমি মুদারের এখানে দুইটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি, সবসময় করে থাকি। একটা হলো এই দুইটি এক বচন, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এইটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। এই দুইটার গঠন একই রকম। এই তাহওয়া দ্বারা বোঝানো হচ্ছে এমন একজন মহিলাকে যিনি অনুপস্থিত, সে একজন মহিলা কামনা করবে। আর এই তাহওয়া দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ কামনা করবে।
এটি এটি হলো দুইটি একবচনের গঠন একই রকম, আর তিনটি দ্বিবচনের গঠন একরকম। এটা হলো ওয়াহিদ, তাসনিয়া মুয়ান্নাস গয়ব। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির। এটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাহওয়া ইয়ানি দিয়ে বোঝানো হচ্ছে এমন দুইজন মহিলাকে যারা অনুপস্থিত, তারা দুইজন মহিলা কামনা করবে। এই তাহওয়া ইয়ানি দিয়ে বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যাদেরকে বলা হচ্ছে যে তোমরা দুইজন পুরুষ কামনা করবে। আর এই তাহওয়া ইয়ানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, তোমরা দুইজন মহিলা কামনা করবে। অতএব বাক্যের পূর্বপর অবস্থা বুঝে, মানে এই তাহওয়া ইয়ানি দ্বারা তর্জমা কি হবে সেটা তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের আমরের গঠন উপস্থাপন করছি। প্রথমে কায়দা হলো লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, আপনারা দেখেছেন, আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি যে পাঁচটি ক্ষেত্রে বা পাঁচটি সিগার মধ্যে লাম কালিমায় সুকুন হয়, যেটা আমি অতীতেও দেখিয়েছি। আবার এই ক্রিয়ার 14টা যখন দেখাবো এক স্লাইডে, তখন আপনাদের সঙ্গে উপস্থাপন করব। পাঁচটা সিগার লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এটা আমর এবং নাহির ক্ষেত্রে। এখন আমি সিন প্যাটার্নের আমর গঠন করব। তার আগে আমর হচ্ছে, আমরের গঠন দুই প্রকার। একটা হলো হাজির বা সেকেন্ড পার্সনের জন্য, সেকেন্ড পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, তাদের কাছে প্রত্যাশা করতে পারি। এই জন্য সেকেন্ড পার্সনের আমরের গঠন একরকম, আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের আমরের গঠন এক। তো প্রথমে সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের হাজির বা সেকেন্ড পার্সনের আমরের গঠন করছি। আমরা জানি যে আমর গঠন করতে হয় মুদারের থেকে, অতএব এখানে একটা আলামতে মুদারে লাগবে, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এখন আলামতে মুজারে চারটার মধ্যে কোনটা দিব? যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহৃত হবে, এবং এক নম্বর ফর্মের কারণে এটা জবরযুক্ত তা হবে। আর আল হাওয়া মাজদারের হা কালিমা হচ্ছে হায়ের উপরে সুকুন, ওয়ায়ের উপরে জবর, ইয়ার উপরে পেশ। তাসমাউ মূল সবল অক্ষরের ওজনে তাহ ওয়া ইউ। এখন এখানে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করি কিভাবে? আলামতে মুজারেটাকে বিলুপ্ত করি, আলামতে মুজারে বিলুপ্ত করে হায়ের উপরে সুকুন আসলো, এটা পড়া যায় না। এই জন্য সিন প্যাটার্নের কারণে শুরুতে একটি জের যুক্ত হামজাতুল আসল আনতে হবে, হায়ের উপরে সুকুন। এখন আবার আহ সেই কায়দা প্রয়োগ করব না, এটা যেহেতু আমর গঠন করছি, অতএব লাম কালিমায় সুকুন হবে, লাম কালিমায় সুকুন। আবার ওই কায়দারই পরবর্তীকে বলে বলেছি যে পাঁচটি ক্ষেত্রে, পাঁচটি ক্রিয়ার ক্ষেত্রে যেখানে লাম কালিমায় ওয়াও দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া থাকে, আমর এবং নাহি করার পরে এগুলো সুকুন করে বিলুপ্ত করতে হয়। অতএব এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে, ইয়াটা বিলুপ্ত হয়ে ওয়াহিদ আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত মানে গঠন গঠিত হবে ইহওয়া। এটাই হলো সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির। এখানে একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাহ ওয়া ইউ এর আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে শুরুতে একটা জের বিশিষ্ট আলিফ বা হামজাতুল আসল এনে শেষ অক্ষর সুকুন যুক্ত হরফে ইল্লাত হওয়ায় তা বিলুপ্ত করে তাহ ওয়া ইউ থেকে আমর গঠন করা হয়েছে ইহ ওয়া, তুমি একজন পুরুষ কামনা করো। যেহেতু এটা সেকেন্ড পার্সনের আমর, অতএব সরাসরি আদেশ করা যায়, তুমি একজন পুরুষ কামনা করো। এখন আমি আপনাদের সামনে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করছি। প্রথম কথা হলো যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আলামতে মুজারে বাকি থাকে তিনটি। থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। যে কোনো একটা দিয়ে করলেই হয়। আমি আপনাদের সামনে থার্ড পার্সনের ইয়া এবং এটা এক নম্বর ফর্মের কারণে জবরদস্ত ইয়া দ্বারা আপনাদেরকে উপস্থিত করবো। নাম্বার ওয়ান,
নাম্বার টু হচ্ছে আপনার এখানে আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আলামতে মুজারেটা বিলুপ্ত করে আমল গঠন করছি, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হবে না। এর শুরুতে এই, তাহলে এখানে প্রথমে আগে মুজারেটা গঠন করি, ইয়াহ ওয়া ইউ। এখন এই থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন করতে গেলে এর শুরুতে একটা আমরের লি দিতে হবে। আলামতে মুজারে অক্ষত থাকবে, হায়ের উপরে সুকুন, এবং এটা আমরের কারণে লাম কালিমার ইয়াটা সুকুন বিশিষ্ট হবে। সুকুন বিশিষ্ট হলেও ওই কায়দা যেটা দেখালাম আপনাদেরকে 12 নম্বর কায়দা মোতাবেক, যে 5টি ক্রিয়ার লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটা সুকুন করে বিলুপ্ত করতে হয়, অতএব এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। ইয়া বিলুপ্ত করে আমাদেরকে 14টি ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লি ইয়াহ ওয়া। এটাই হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব। এইবার আমি গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াহ ওয়া ইউ, এর আলামতে মুজারে, দুঃখিত এখানে জবরযুক্ত তা হয়েছে, লেখা হয়েছে বলে এটা জবরযুক্ত ইয়া হবে। বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে শেষ অক্ষর হরফে ইল্লাত হওয়ায় তা বিলুপ্ত করে ইয়াহ ওয়া ইউ থেকে আমর গঠন করা হয়েছে লি ইয়াহ ওয়া, সে একজন পুরুষ যেন কামনা করে। এটা তো থার্ড পার্সন, এটা সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য প্রত্যাশার জন্য তর্জমাতে যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন কামনা করে। এখন আমি আপনাদের সামনে এই রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে হচ্ছে একবচন, দ্বিবচন এবং বহুবচন। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা শুরুতে লি যোগ, আমরে লি যোগ করে আমর গঠন করেছিলাম লি ইয়াহ ওয়া, সে একজন পুরুষ যেন কামনা করে। এখন দ্বিবচনে কি হবে, ওই যে লাম কালিমায় যে ইয়া ছিল বিলুপ্ত করেছিলাম সুকুন করে, এখন যেহেতু দ্বিবচনে আলিফ মাদ হবে, অতএব ইয়ার উপরে জবর হইলে ওইটা তো আর সুকুন হচ্ছে না, অতএব ওইটা তখন আর বিলুপ্ত হবে না। তাহলে ওই ইয়াটা চলে আসবে, জবর হয় লি ইয়াহ ওয়া। আর মুদারেতে যে জের বিশিষ্ট নুন ছিল, 7টা ক্ষেত্রে মাদের পরে নুনগুলো বিলুপ্ত হয়ে যায়। আমি যেটা পূর্বেও বলেছি যে স্লাইডে 14টা ক্রিয়া দেখাবো, এখানে আপনাদের সামনে উপস্থাপন করবো, অতীতও দেখিয়েছি। তাহলে লি ইয়াহ ওয়া ইয়া, তারা দুইজন পুরুষ যেন কামনা করে। বহুবচনে লি ইয়াহ ওয়াও, এখানেও মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এখানে লাম কালিমার আমরের কারণে নুন বিলুপ্ত হয়েছে বহুবচনে, কিন্তু ইয়াটা কেন বিলুপ্ত হলো সেটা আমরা একটু দেখি। জমা মুজাক্কার গয়েব লি ইয়াসমাউ, এইটাই ছিল সবল ক্রিয়ার মূলটা। এই ওজনে আমাদেরকে আল হাওয়া এর মূল অক্ষর হা ওয়া ইয়া দ্বারা গঠিত করতে হবে। তাহলে গঠিত হয়ে কি হবে, লি ইয়াহ ওয়া ইউ, লি ওয়াহ ইয়া, লি ইয়াহ ওয়া ইউ। এখন পার্পেল কালারের ইয়াটা হচ্ছে হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর এবং এটা মাঝের অক্ষর হওয়াতে এইটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ, শুধু আলিফ না, আলিফ মানে আলিফের একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, সহজতর উপায় হচ্ছে প্রথমটি বিলুপ্ত করা, এবং ব্যাকরণগত পথ হচ্ছে যে ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, ওয়াওটাকে রেখে আলিফ সুকুনকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত গঠিত হবে বহুবচন পুলিঙ্গ লি ইয়াহ ওয়াও, তারা সকল পুরুষ যেন কামনা করে। স্ত্রীলিঙ্গ লি তাহওয়া, সে একজন মহিলা যেন কামনা করে। দ্বিবচনে লিহ লি তাহওয়া ইয়া, তারা দুইজন মহিলা যেন কামনা করে। বহুবচন এটা হলো প্রথম মাবনি। আমরা জানি যে 14টি ক্রিয়ার মধ্যে 2টা মাবনি, অর্থাৎ মাবনি মানে হলো অপরিবর্তনীয়। এটা মুদারেতে ছিল ইয়াহ ওয়াইনা, এটা অপরিবর্তন পরিবর্তন ছাড়াই এর শুরুতে লি যোগ করে লি ইয়াহ ওয়াইনা, তারা সকল মহিলা যেন কামনা করে। এবার সেকেন্ড পার্সন
যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম। ইহওয়া, তুমি একজন পুরুষ কামনা করো। দ্বিবচনে ওই আবার ইয়াটা চলে আসবে আলিফমাত করে। ইহওয়াইয়া, তোমরা দুইজন পুরুষ কামনা করো। বহুবচনে ইহওয়াও, তোমরা সকল পুরুষ কামনা করো। থার্ড পার্সনের ক্ষেত্রে যেভাবে লি ইয়াহ ওয়াও গঠন করেছিলাম তালিম করে, এখানেও সেই একইভাবেই, শুধু এখানে সেকেন্ড পার্সনের কারণে আলামতে মুজারের তাকে বিলুপ্ত করে জের যুক্ত আলিফ আনা হয়েছে। ইহ ওয়াও, তোমরা সকল পুরুষ কামনা করো। স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাত থেকে, স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। ইহ ওয়াই, তুমি একজন মহিলা কামনা করো। এটা কিভাবে হলো? আলামতে লাম কালিমার ইয়াটা তো বিলুপ্ত, এটা আমরা একটু দেখি। ওয়াহিদ মুয়ান্নাস হাজির ইসমাঈ, এই ওজনে আমাদের আল হাওয়া মাজদারের হা ওয়া ইয়া থেকে আমল গঠন করতে হবে। অতএব এখানে হবে ইহ ওয়া ই, ইহ ওয়া ই। পার্পেল কালারের ইয়াটা হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটা মাঝের অক্ষর হয়, এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলে আলিফের উপরে একটা সুকুন। তাহলে আলিফ সুকুন ইয়া সুকুন, সহজতর পন্থা প্রথমটি বিলুপ্ত করা আর ব্যাকরণগত হচ্ছে। ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, যেহেতু আমরা মুয়ান্নাস গঠন করছি, অতএব ইয়াটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল ইহ ওয়াই, তুমি একজন মহিলা কামনা করো। দ্বিবচনে ইহ ওয়াইয়া, তোমরা দুইজন মহিলা কামনা করো। এখন হলো এটা দ্বিতীয় মাবনি। ইহ ওয়াই না, তোমরা সকল মহিলা কামনা করো। এটা ইয়া মুদারে ছিল তাহ ওয়াই না, আলামতে মুদারে তাটা বিলুপ্ত করে হায়ের উপরে সুকুন থাকায় জের যুক্ত আলিফ এনে করা হয়েছে ইহ ওয়াই না, তোমরা সকল মহিলা কামনা করো। সেকেন্ড পার্সনের পরে এখন আমি তাদের সম্মুখে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। প্রথমে হলো এক বচন। এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা লি আহ ওয়া, স্ত্রীলিঙ্গ লি আহ ওয়া, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কামনা করি। বহুবচনের আলামত নুন দ্বারা লি নাহওয়া, স্ত্রীলিঙ্গ লি নাহওয়া, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কামনা করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আলামতে মুজারে ইয়া দ্বারা থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হয়েছিল। লি ইয়াহওয়া, সে একজন পুরুষ যেন কামনা করে। দ্বিবচন লি ইয়াহওয়া ইয়া, তারা দুইজন পুরুষ যেন কামনা করে। বহুবচনে তালিল হয়ে হয়েছে লি ইয়াহওয়াও, তারা সকল পুরুষ যেন কামনা করে। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লি তাহওয়া, সে একজন মহিলা যেন কামনা করে। দ্বিবচন লি তাহওয়াইয়া, তারা দুইজন মহিলা যেন কামনা করে। এবার বহুবচন স্ত্রীলিঙ্গ লি ইয়াহওয়াইনা, তারা, এবং এটা হলো প্রথম মাবনি, এর অপরিবর্তনীয় লি ইয়াহওয়াইনা, তারা সকল মহিলা যেন কামনা করে। সেকেন্ড পার্সন আলামতে মুজারে বিলুপ্ত করে হায়ের উপরে সুকুন থাকায় জের বিশিষ্ট হামজাতুল অসল এনে গঠন করা ইহ ওয়া, তুমি একজন পুরুষ কামনা করো। দ্বিবচনে ইহ ওয়া ইয়া, তোমরা দুইজন পুরুষ কামনা করো। বহুবচনে তালিল হয়ে ইহ ওয়াও, ওই লি ইয়াহ ওয়াও যেভাবে তালিল হয়েছে এটাও একইভাবে ইহ ওয়াও, তোমরা সকল পুরুষ কামনা করো।
এবার হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে হলো এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। ইহ ওয়াই, তুমি একজন মহিলা কামনা করো। ইহ ওয়া ইয়া, দ্বিবচন, তোমরা দুইজন মহিলা কামনা করো। বহুবচন এবং দ্বিতীয় মাবনি, ইহ ওয়াই না, তোমরা সকল মহিলা কামনা করো। এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এবং প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা। লি আহ ওয়া পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি আহ ওয়া, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কামনা করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা। লি নাহওয়া, স্ত্রীলিঙ্গ লি নাহওয়া, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কামনা করি। আমরের পরে, ও আচ্ছা, আমরের এখানে যে যে বলেছিলাম যে পাঁচটি ক্রিয়ায় আপনার লাম কালিমাতে সুকুন হয়, এবং এখানে যেহেতু লাম কালিমা ইয়া ছিল, অতএব সুকুন হয়ে ইয়াগুলি বিলুপ্ত হয়ে যাবে। এর প্রথমটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব, দ্বিতীয়টি ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, এটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং একমাত্র জমা মুতাকাল্লিম। এই পাঁচটার লাম কালিমাতে সুকুন হয়, এবং এখানে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হয়, সুকুন হয়ে ইয়া একটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই হলো সুকুন বিশিষ্ট পাঁচটা ক্রিয়া। এখন হলো এই সাতটা ক্রিয়া, যেটা হলো আপনার তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুজাক্কার হাজির এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরের হলো চারটি আর গয়েবের তিনটি। এই সাতটি ক্রিয়ার ক্ষেত্রে আমর এবং নাহি উভয় ক্ষেত্রে এর পরবর্তী মাদের পরের যে নুনগুলি থাকে এই নুনগুলি সব বিলুপ্ত হয়ে যায়। তাহলে পূর্বে দেখালাম যে লাম কালিমায় সুকুন হয়ে বিলুপ্ত হওয়া পাঁচটি ক্রিয়া, এই হলো সাতটি। সাত পাঁচ 12টি, আর অবশিষ্ট দুইটি হচ্ছে মাবনি, যেটা হলো জমা মুয়ান্নাস, জমা মুয়ান্নাস গয়েব আর জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। এটি আপনাদেরকে আমরে দেখালাম, নাহিতে আর দেখাবো না। এখন আমি সিন প্যাটার্নের লাফিফে মাকরুন এর নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠন তো ওই কায়দাতে আবার প্রয়োগ হবে, যেটা হলো লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় আপনাদেরকে দেখালাম যে পাঁচটি সিগায় লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া বিলুপ্ত করতে। এখন সিন প্যাটার্নের লাফিফে মাকরুনের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এখানে একটি কথা বলে রাখি, যেটা হলো আমরের ক্ষেত্রে যেমন হাজিরে ওয়াহিদ ইয়া আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছিলাম, নাহিতে কিন্তু কোনো আলামতে মুজারে বিলুপ্ত হবে না, সে যে পার্সনই হোক। তাহলে এখানে আর নাহি গঠন করতে হবে হলো মুদারের থেকে, অতএব আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমরা এখানে আলামতে মুজারে যে কোনো একটা দিয়ে করলে হয়। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে জবরযুক্ত তা দ্বারা, তাহ ওয়া ইউ, এইটাই হলো মুদারে। এখন নাহি করতে গেলে এদের শুরুতে একটা নাহিয়ে লা আনতে হবে। তাটা অক্ষত থাকবে, হায় হাও সুকুন যুক্তই থাকবে, ওয়াটা জবর বিশিষ্ট থাকবে। শুধু নাহির কারণে লাম কালিমাতে সুকুন হবে। লাম কালিমাতে সুকুন করলাম, কিন্তু লাম কালিমায় যেহেতু দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া আছে, এই কারণে এটাকে বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হয়ে গেল লা তাহওয়া, ইয়াটা বিলুপ্ত। দেখি লা তাহওয়া, এইটাই হলো ওয়াহিদ মুজাক্কার হাজির। এখন এটার গঠনটা একটু দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাহ ওয়া ইউ এর আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে না এনে এবং লাম কালিমা দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে তাহ ওয়া ইউ থেকে নাহি গঠন করা হয়েছে। লা তাহওয়া,
তুমি একজন পুরুষ কামনা করো না, এটা যেহেতু নাহি এবং সেকেন্ড পার্সনের কারণে সরাসরি নিষেধ। তুমি একজন পুরুষ কামনা করো না। এখন আমি আপনাদের সম্মুখে রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়েব, এবং প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। লা ইয়াহওয়া, সে একজন পুরুষ যেন কামনা না করে। এটা যেহেতু থার্ড পার্সন, একে তো সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হবে, এই জন্য তর্জমায় যেন কথাটা আসবে। সে একজন পুরুষ যেন কামনা না করে। দ্বিবচন লা ইয়াহওয়া, ইয়া, তারা দুইজন পুরুষ যেন কামনা না করে। বহুবচন লা ইয়াহওয়াও, তারা সকল পুরুষ যেন কামনা না করে। এখানে খেয়াল করি আমরা, লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে। কি কারণে বিলুপ্ত হলো আমরা একটু তালিলটা দেখি। জমা মুজাক্কার গায়েব ছিল লা ইয়াসমাউ, এই ওজনে আমাদের আল হাওয়া এর মূল অক্ষর হা ওয়া ও ইয়া দ্বারা ক্রিয়া গঠিত হবে লা ইয়াহ ওয়া ইউ। এখানে পার্পল কালারের ইয়েটি হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর এবং এটি মাঝের অক্ষর হয়, এটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন ওয়াও সুকুন, দুই সুকুনের প্রথমটিকে বিলুপ্ত করব এবং ব্যাকরণগতভাবে ওয়াওটা বহুবচনের আলামত হয়, ওয়াওটাকে রেখে আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ক্রিয়াটি হবে লা ইয়াহ ওয়াও, তারা সকল পুরুষ যেন কামনা না করে। এখন স্ত্রীলিঙ্গ লা তাহওয়া, সে একজন মহিলা যেন কামনা না করে। দ্বিবচন লা তাহওয়া ইয়া, তারা দুইজন, তারা দুইজন মহিলা যেন কামনা না করে। বহুবচন লা ইয়াহওয়াইনা, তারা সকল মহিলা যেন কামনা না করে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সনের কামনাগুলো উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ লা তাহওয়া, তুমি একজন পুরুষ কামনা করো না, এটা সেকেন্ড পার্সনকে সরাসরি নিষেধ করা যায়, করো না। দ্বিবচন লা তাহওয়া ইয়া, তোমরা দুইজন পুরুষ কামনা করো না। লা তাহওয়াও, তোমরা সকল পুরুষ কামনা করো না। এখানে ইয়া লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, ওই পূর্বের মতো লা ইয়াহ ওয়াও যেভাবে বিলুপ্ত হয়েছে, গঠিত হয়েছে, এটা লা তাহ ওয়াও তো একইভাবে গঠিত। এখন এটি স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত থেকে গঠিত ক্রিয়া লা তাহ ওয়াই, তুমি একজন মহিলা কামনা করো না। এটার গঠনটা একটু দেখি। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, লা তাসমাই, এটা আল হাওয়া মাজদারের মূল অক্ষর হা ওয়াও দ্বারা লা তাহ ওয়া ই, লা তাহ ওয়াই। পার্পেল কালারের ইয়েটা হচ্ছে অর্ক দৃষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব পার্পেল কালারের ইয়েটা মাঝের অক্ষর হয়, আলিফ দ্বারা বিলুপ্ত করতে হবে। এখন আলিফ শুধু আলিফ না, আলিফ মানে হলো আলিফের উপর সুকুন। আলিফ সুকুন ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের প্রথমটি অথবা ইয়াটা মুয়ান্নাসের আলামত হয়, ইয়াটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে লা তাহওয়াই, তুমি একজন মহিলা কামনা করো না। দ্বিবচনে লা তাহওয়াইয়া, তোমরা দুইজন মহিলা কামনা করো না। লা তাহওয়াইনা, তোমরা সকল মহিলা কামনা করো না। এটা দ্বিতীয় মাবনি, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন হলো ফার্স্ট পার্সন, যা প্রথমে হলো এক বচন আলামতে মুজার আলিফ দ্বারা লা আহওয়া, আমি একজন পুরুষ, অথবা স্ত্রীলিঙ্গ লা আহওয়া, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কামনা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নাহওয়া, স্ত্রীলিঙ্গ লা নাহওয়া,
আমি একজন আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কামনা না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। থার্ড পার্সনের ইয়া দ্বারা লা ইয়াহওয়া, সে একজন পুরুষ যেন কামনা করে। দ্বিবচনে লা ইয়াহওয়ায়া, তারা দুইজন মহিলা যেন কামনা করে। বহুবচন লা তাহওয়ায়া, দুঃখিত, এটি লা ইয়াহওয়া হবে, খেয়াল করিনি। এটি লা লা ইয়াহওয়াও, কপি করার কারণে এরকম। লা ইয়াহওয়াও, তারা সকল পুরুষ যেন কামনা না করে। আগের তিনটেও আবার বলছি, লা ইয়াহওয়া, সে একজন পুরুষ যেন কামনা না করে। লা ইয়াহওয়ায়া, তারা দুইজন পুরুষ যেন কামনা না করে। লা ইয়াহওয়াও, তারা সকল পুরুষ যেন কামনা না করে। এটা মুয়ান্নাসে দিয়ে হয়েছে। স্ত্রীলিঙ্গ এক বচন লা তাহওয়া, সে একজন মহিলা যেন কামনা না করে। দ্বিবচনে লা তাহওয়ায়া, তারা দুইজন মহিলা যেন কামনা না করে। আর বহুবচন হচ্ছে প্রথম মাবনি লা ইয়াহওয়াইনা, তারা সকল সকল মহিলা যেন কামনা না করে। এবার সেকেন্ড পারসন লা তাহওয়া, তুমি একজন পুরুষ কামনা করো না। দ্বিবচন লা তাহওয়ায়া, তোমরা দুইজন পুরুষ কামনা করো না। বহুবচন লা তাহওয়াও, তোমরা সকল পুরুষ কামনা করো না। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়া মাত্রা গঠিত আমর। লা তাহওয়াই, তুমি একজন মহিলা কামনা করো না। দ্বিবচনে লা তাহওয়ায়া, তোমরা দুইজন মহিলা কামনা করো না। বহুবচন দ্বিতীয় মাবনি লা তাহওয়াইনা, তোমরা সকল মহিলা কামনা করো না। এবার হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, এবং এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা লা আহওয়া। স্ত্রীলিঙ্গ লা আহওয়া, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন কামনা না করি। থার্ড পার্সনের কারণে ফার্স্ট পার্সনের কারণে যেন এসেছে প্রত্যাশা। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নাহওয়া। স্ত্রীলিঙ্গ লা নাহওয়া, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন কামনা না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের সঙ্গে সিন প্যাটার্নের লাফিফি মাকরুনের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। এখানে 13 নম্বর একটি কায়দা, যেটা ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর যদি জের, তাহলে ওই ওয়াওকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তনের পর বিলুপ্ত করে ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। আর যদি শেষ অক্ষর ইয়া হয়, আগেরটা হলো যদি ওয়াও হয়, আর এটা হলে ইয়া হইলে ইয়াকে বিলুপ্ত করে ইয়ার উপর পেশ পড়া কঠিন, এই জন্য ইয়ার কে বিলুপ্ত করে পূর্বের অক্ষরে এক জের দিতে। আমি সংক্ষেপে বলছি, জেরের পরে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে ওয়াওকে প্রথমে ইয়াতে রূপান্তরিত করতে। তাহলে দুই ক্ষেত্রে ইয়া হলো ইয়ার উপরে জেরের পরে পেশ করা কঠিন, অর্থাৎ ইয়াকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য এর পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হবে। আমরা গঠনটা দেখলে বুঝবো। এখন আমরা জানি যে ইসমে ফাইল গঠিত হয় হলো মাদির থেকে, অতএব মাদি গঠন করতে গেলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা লাগবে। আর আল হাওয়া মাজদারের ফা কালিমা হচ্ছে হা। হায়ের সিন প্যাটার্নের কারণে হায়ের উপরে জবর, ওয়াই আইন কালিমা ওয়াইয়ের নিচে জের, লাম কালিমা ইয়ার উপরে জবর। এখন ফা কালিমা হায়ের উপরে জবরের পরে একটা ইসমে ফাইলের আলিফ আনতে হবে। আর আমরা তো সর্বদাই ইসমে ফাইলে আইন কালিমায় জের করি, এখানে যেহেতু সিন প্যাটার্ন অনুযায়ী জের আছে, তো এটা জেরই থাকবে।
আর এটা এস এম এর কারণে ইয়াটাকে দুই পেশ করতে হবে। ইয়াটাকে এখন যেখানে বললাম যে ইয়াটা যদি লাম কালিমায় ইয়া থাকে, তাহলে এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেটা বোঝানোর জন্য এই তার পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করে দিতে হবে। আর যদি এখানে ওয়াও থাকতো, তাহলে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিণত করে, অতএব ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, তখন ইয়া বিলুপ্ত করে দুই জের আনতে হবে। আলটিমেটলি ওয়াও বা ইয়া যাই থাকুক না কেন লাভ করে ইসমে ফাইলের ক্ষেত্রে এই আইন কালিমার নিচে এক জেরের জায়গায় দুই জের করতে হবে। তাহলে হা, ওয়াওর নিচে দুই জের, লাম কালিমা বিলুপ্ত। তাহলে ইসমে ফাইল হইল হাউইন। আমরা একটু গঠনটা দেখি। মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব হাওয়িয়া থেকে গঠিত হাওয়িয়ুন এর আইন কালিমায়ের জেরের পর ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন বিধায় দুই পেশ ইয়াকে বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাতে অতিরিক্ত জের এনে হাওয়িয়া থেকে ইসমে ফাইল গঠন করা হলো হাওয়িন। কামনাকারী একজন পুরুষ। হাওয়িন, কামনাকারী একজন পুরুষ। এখন আমি আপনার সঙ্গে সিন প্যাটার্নের লাফিফে মাকরুরের ইসমে ফাইলের রূপান্তরগুলো উপস্থাপন করছি। আমরা জানি যে মাদি মুদারে আমন নাহিতে রূপান্তর 14টি ক্রিয়া হলেও ইসমে ফাইল এবং ইসমে মাফুলে 6টি করে এসেছে। প্রথম তিনটি হলো পুলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। দ্বিতীয় তিনটি স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। আমি এই ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। হাউইন, কামনাকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? এখানে ছিল মূল ছিল কি হাউ উই ইউন ছিল। হাউ উই ইউন, এখানে ওয়ার নিচে এক জের ছিল। তাহলে এখন এখানে দ্বিবচন করতে গেলে এখানে ইয়ার উপরে জবর দিতে হবে। তাহলে ইয়াটা দুই পেশার থাকলো না, তখন জবর হলে এই তখন ওয়ার নিচে এক জোর হয়ে যাবে হাউ উই ইয়া। আর নুনের নিচে জের করে হাউ উই ইয়ান, এইটা হবে দ্বিবচন। দ্বিবচন তো হবে হাউ ইয়ানি, কামনাকারী দুইজন পুরুষ। বহুবচনে কি হবে? হাউনা, কামনাকারী সকল পুরুষ। এখানে কিন্তু লাম কালিমার ইয়াটা আবার বিলুপ্ত হয়ে গেছে। কি কারণে বিলুপ্ত হলো দেখি। সিন প্যাটার্নের ইসমে ফাইলের বহুবচন হচ্ছে সামিউনা। এই ওজনে আমাদের আল হাওয়া এর মূল অক্ষর হা ওয়া ইয়া দ্বারা গঠন করতে হবে হাউইউনা। হাউইউনা, জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত হবে। ইয়াটা বিলুপ্ত হচ্ছে না। সাধারণত না, সাধারণত প্রথমটাই বিলুপ্ত হয়। আর ব্যাকরণ ভাবে ওয়াওটা যেহেতু বহুবচনে আলামত, অতএব ওয়াওটাকে রেখে ইয়াটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করায় আর একটি যেটা সমস্যা হলো সেটা হলো ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন। অতএব এই ওয়াও নিচে যে জের আছে সহজতর করার জন্য ওয়ার উপরে পেশ দিয়ে হাউনা, এটা হলো বহুবচনের ইসমে ফাইল। কামনাকারী সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে? আবারও সেই ইয়ার উপরে দুই পেশ, ওয়ার নিচে এক জের, এটা ছিল মূল। এর শেষে একটা মুয়ান্নাসের আলামত গোলটা আনবো। এই দুই পেশটা ইয়ার উপরে দুই পেশ চলে যাবে গোল তার উপরে, তখন ইয়াটা খালি হয়ে গেল। সহজতর পথ হচ্ছে জবর দেওয়া। তাহলে হাউ ই ইয়াতুন, এইটাই হবে স্ত্রীলিঙ্গের এক বচন। তাহলে হাউ ইয়াতুন, কামনাকারী একজন মহিলা। হাউ ইয়াতানি, কামনাকারী দুইজন মহিলা। হাউ ইয়াতুন, কামনাকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সামনে সিন প্যাটার্নে লাফিফে মাকরুনের ইসমে ফাইলের মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল মাদির থেকে গঠিত হইলেও ইসমে মাফুল মুদারের থেকে গঠিত হয়। এখানে একটি কায়দা 10 নম্বর, যেটা পাশাপাশি দুইটা দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া এর প্রথমটি যদি সুকুন বিশিষ্ট হয়
তাহলে ওয়াও কে ইয়া দ্বারা বদল করে, তাহলে দুইটা ইয়া হয়ে গেল, তখন একটার মধ্যে একটা ইদগম করে পড়া সহযোগিতা করতে ইয়া এর পূর্বে অক্ষরে হরকতকে জের দ্বারা পরিবর্তন করতে। কারণ ইয়ার পূর্বে ইয়া চায়, তার পূর্বে জের আসুক, তাহলে পড়তে সহজ হয়। তাই আমি গঠন করলে কায়দাটা বুঝতে পারবো। লাফি সিন প্যাটার্নে লাফিফে মাখনে ইসলাম মাফুলের গঠন: আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা, ওয়াও মাফুল, লাম কালিমা। এখন এখানে যে আলামতে মুজারে চারটার যে কোনো একটা দিয়ে করলে হয়। আমি থার্ড থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আমি 1 নম্বর ফর্মের কারণে জবরযুক্ত ইয়া দ্বারা করছি। ফা কালিমায় হায়ের উপরে সুকুন, আইন কালিমায় ওয়ার উপরে জবর, আর ইয়ার উপরে পেশ। এইটা হলো মুজারে মুদারে, ইয়াহ ওয়া ইউ। এখন আমরা কি করি, ইসমে মাফুল গঠন করলে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মাফতুয়া নিই, জবর বিশিষ্ট মিম। হায়ের উপরে সুকুন, ওয়ার উপরে হরকত যা আছে তাই। আর এখানে আইন কালিমা লাম কালিমার মাঝখানে একটা সুকুনযুক্ত ওয়াওয়ানি, আর এস এম হওয়ার কারণে এখানে ইয়ার উপরে দুই পেশ। তাহলে এখন যে কায়দাটি আমরা দেখেছিলাম, যে পাশাপাশি দুইটি অক্ষর যদি ওয়াও এবং ইয়া হয়, এবং প্রথমটা যদি সুকুন হয়, তাহলে এই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে এই ইয়াটাকে ইয়ার মধ্যে ঈদগাম করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করতে হবে, তার পূর্বের অক্ষরে জের করতে হবে। এখানে একটি কথা বলে নেওয়া ভালো, যে আমরা একটা কায়দা পড়েছিলাম ইসমে মাফুলের কাঠামে, যে আইন কালিমায় জবর বা জের হইলে এটাকে পেশ দ্বারা পরিবর্তন করতে হয়। এটাকে পেশ দ্বারা পরিবর্তন অন্য ক্ষেত্রে করতে হয়, যেখানে এরকম ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়ার মধ্যে ঈদগাম করবো। সেখানে পেশ দিলে তো আবার ইয়ার পূর্বে পেশ হয়ে গেল, পড়া কঠিন। এই জন্য এখানে যদি ওয়াও না না থাকতো, মানে ওয়াওটাকে যদি ইয়া করা না থাকতো, এই ইয়াটা যদি সবল অক্ষর হতো, তাহলে এই ওয়াওটাকে আর পরিবর্তন করা লাগতো না। সেইখানে এই আইন কালিমার জবরটাকে বা জেরকে পেশ করে দিতাম। যেহেতু ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করছি, অতএব ইয়া ইয়া ঈদগম করে এই ইয়া চায় তার পূর্বে জের হোক, এই জন্য আইন কালিমাতে আর পেশ হবে না। তাহলে আমাদের ইসমে ফাইল জবরযুক্ত মিম হা, ওয়ার উপরে জবর, আর ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম, আর ইয়াটা তো এস এম এর কারণে দুই পেশ। এখন ইয়ার মধ্যে ইয়াকে ঈদগম করে ওই যে ওয়াওটাকে তখন জের করে দিব, কারণ ইয়া ইয়া ঈদগম করে তার পূর্বে জের পড়া সহজ, এই জন্য ওয়াওটা জের হয়ে গেল। তাহলে আমাদের ইসমে মাফুল গঠিত হইল মাহউইয়ুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল ইয়াহ ওয়া ইউ, এর আলামতে মুজারে যে মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমা ও লাম কালিমার মাঝে সুকুনযুক্ত ওয়াও এনে ওই সুকুনযুক্ত ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করায় পাশাপাশি দুইটা ইয়াকে ঈদগাম করা সহ পূর্ব অক্ষরের ওয়াওতে জের দিয়ে ইয়াহ ওয়া ইউ থেকে ইসমে মাফুল গঠিত হইল মাহউইয়ুন, কামনাকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে এই সিন প্যাটার্নের লাফিফে মাকড়ে ইসমে মাফুলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। 6টি রূপান্তর। প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। প্রথমটা যেটা গঠন করেছিলাম মাহউইয়ুন, কামনাকৃত একজন পুরুষ। ইসমে ফাইলে যেভাবে দ্বিবচন করেছি, এখানেও একইভাবে মাহউইয়ানি, শুধু এখানে ইয়ার উপরে তাসদিদ ঈদগম করেছি, অতএব প্রতিটা ক্ষেত্রে ঈদগম দেখাতে হবে। মাহউইয়ানি, কামনাকৃত দুইজন পুরুষ। মাহউইয়ুনা, কামনাকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গে মাহউই ও না, এটা একটু দেখাচ্ছি একটা। সিন প্যাটার্নের বহুবচন হইল মাসমুউনা, মূলটা এই ওজনে আমাদের আল হাওয়া এর হা ওয়াও ইয়া দ্বারা মানে গঠন করতে হবে। এখানে দেখানোর যে বিষয়টা সেটা হলো যে ওয়াওটা যে ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, এই জন্যই দেখানো। মাহবু ইউ না, এখানে পাশাপাশি নীল রঙের ওয়াও সুকুন আর পার্পেল কালারের ইয়া, দুইটি দুর্বল অক্ষর থাকায় নীল রঙের ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এখন ইয়া পাশাপাশি ইয়া, দুইটি ইয়া হয়, একটাকে অপরটার মধ্যে ঈদগম করে। যেহেতু এটা এস এম, অতএব ইয়ার উপরে তাসদিদ করে
মাহবুব ইউনা। ও, মাহবুব ইউনা ছিল এখানে তো। হ্যাঁ, পেশ। মাহবুব ইউনা ছিল, কিন্তু ইয়া চায় তার পূর্বে জের হোক, এই জন্য ওয়াওটাকে জের করে দেওয়া হয়েছে। আপনি উপরে দুইটাও খেয়াল করে আমরা দেখব যে ইয়া ইয়ার মধ্যে ঈদগম করে ইয়া চায় তার পূর্ব অক্ষরে জের হোক, পড়া সহজ করতে। এই জন্য ওয়ার উপরে যে পেশটা ছিল সবল ক্রিয়ার মাস মু না, এইখানে আর পেশটা থাকবে না, এটা জের হয়ে যাবে। তাহলে মাহউইয়ুনা। এখানে খেয়াল করেন, এক বচনে ওয়ার নিচে জের, দ্বিবচনে ওয়ার নিচে জের, বহুবচনে মাহউইয়ুনা, কামনাকৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, এক বচনে মাহউইয়াতুন, কামনাকৃত একজন মহিলা। মাহউইয়াতানি, কামনাকৃত দুইজন মহিলা। মাহউইয়াতুন, কামনাকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত লাফ লাফিফে মাকরুন গ্রুপের সিন প্যাটার্নের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, তার মূল গঠন, আর ধাপ ওয়ারি পরিবর্তিত হয়ে চূড়ান্ত ধাপে কি হবে। তার প্রথমে হলো মাদি, এটা ছিল হাউইয়া। এখানে ইয়া দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর নাই জের, অতএব এটা কোনো পরিবর্তন ছাড়াই হাউইয়া থেকে হাউইয়া হবে মাদি। মুদারে ইয়াহ ওয়া ইউ, এখানে লাম কালিমা হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর হয়, এবং যেহেতু ইয়া আছে এই জন্য ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে এটার মুদারে হয়ে যাবে ইয়াহ ওয়া। আমরের সেকেন্ড পার্সন তাহওয়া, এ থেকে আলামতে মুজারে তাকে ফেলে দিয়ে হায়ের উপরে সুকুন থাকে, এটা পড়া যায় না, এই জন্য শুরুতে একটা যে বিশিষ্ট হামজাতুল লসল আনবো, যেহেতু এটা সিন প্যাটার্ন। আর আমরের কারণে লাম কালেমার সুকুনটা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে চূড়ান্ত ভাবে গঠিত হলো ইহ ওয়া। নাহিতে তাওয়া, তাহওয়া ইউ, এর শুরুতে লা যোগ নাহিয়ের লা যোগ করে, এবং লাম কালিমাতে ইয়াতে সুকুন করে দিলাম নাহির কারণে। কিন্তু যেহেতু এটা দুর্বল অক্ষর, অতএব এই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত হয়ে গেল লা তাহওয়া। ইসমে ফাইল মাদি থেকে গঠিত হয় হাওইয়া, ফা কালিমা জবরযুক্ত হায়ের পরে একটা আলিফ, আর আইন কালিমায় তো জের আছেই, আর লাম কালিমা ইয়ার উপরে 2 পেশ। তাহলে জেরের উপরে পরে ইয়ার উপরে 2 পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দিব। ইয়াটাকে বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য ওয়ার নিচে এক জেরের জায়গায় 2 জের করে হাওইন। এটাই হলো ইসমে ফাইল। ইসমে মাফুল, এটা মুদারে থেকে গঠিত হয় ইয়াহ ওয়া ইউ, আলামতে মুজারে ইয়াটা বিলুপ্ত করে এখানে একটা মিম আনবো, এবং আইন কালিমা আর লাম কালিমার মাঝখানে একটা শকুনযুক্ত ওয়া আনবো। এই শকুনযুক্ত ওয়াও আনায় পাশাপাশি 2টা দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলো, এই কারণে এইটার গঠনটা একটু ভিন্ন ধরনের হবে। ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়ার মধ্যে ইয়াকে ঈদগম করে এই ইয়া চায় তার পূর্বের অক্ষরে জের, অতএব ওইখানে আমাদের অন্যান্য সবল ক্রিয়া যে আইন কালিমার জবর বিশিষ্ট বা জের বিশিষ্ট পেশ করেছিলাম সেইটা আর হবে না। ইয়ার কারণে এর পূর্বের অক্ষরে জের করে মাহউইয়ুন, এইটাই হলো ইসমে মাফুল। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য লাফিফে মাকরুন গ্রুপের সিন প্যাটার্নের দুর্বল ক্রিয়ার মূল অক্ষর ও অর্থ সহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়ামূল, মূল অক্ষর এবং ক্রিয়ামূলের অর্থ। আল আল হুওয়াতু, হা ওয়াও ইয়া, এর অর্থ হলো কালো হওয়া। আল হায়াতু, হা ইয়া ইয়া, এর অর্থ হলো জীবিত থাকা। আল আইয়ু, আইন ইয়া ইয়া, এর অর্থ হলো ক্লান্ত হওয়া। আল কুওয়াতু, অফ ওয়াও ইয়া, এর অর্থ হলো শক্তিশালী হওয়া।
আর আল হাওয়া, হা ওয়াও ইয়া, এর অর্থ হলো কামনা করা। এটা দিয়েই আমরা রূপান্তর করলাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফি এর অন্তর্গত 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।